সো হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আর আজকে আমরা করবো একটা ছোট্ট মিনি পিকনিক। আর আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি চাট বানানোর জন্য সবার প্রথমে আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা, শসা এইগুলো সুন্দর করে কেটে নিলাম। আর তারপরে আমি বানাবো একটা চাটনি। তো চাটনিটা বানানোর জন্য সবার প্রথমে আমি কিছুটা তেঁতুল একটুখানি জলের মধ্যে গুলে নিলাম। তেঁতুলটা এখানে সুন্দর করে গোলা হয়ে গেলে তেঁতুলের যে খোসাটা আর বীজটা বেরোবে সেটা আমি ফেলে দেবো। আর তারপরে দেখো এদিকে আমি আলুটাও সেদ্ধ বসে দিয়েছি। আলুটা প্রায় হয়ে গেছে, এখন আলুটা নামিয়ে নেব। আর তারপরেই বানাবো আমি একটা মশলা। আর মশলাটার মধ্যে আমি দিয়েছিলাম 5 ফোড়ন, ধনে আর শুকনো লঙ্কা আর কিছুটা জিরে। তারপর একটা শুকনো খোলার মধ্যে সুন্দর করে এগুলো ভেজে নিতে হবে। মশলাটা হয়ে যাওয়ার পর আগে থেকে যে তেঁতুলের পাল্সটা আমি বের করে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দেবো একটুখানি নুন আর অনেকটা পরিমাণে চিনি। আর তারপর এটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। আর তারপর এটা ফুটে গেলে আমি আগে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমাদের চাটনিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আমি কিছুটা টক দই একটুখানি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এখন তো মোটামুটি আমার সবকিছু রেডি করা হয়ে গেছে। এখন আমি বানাবো পাপড়ি চাটটা। আর তার জন্য সর্বপ্রথমে আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি। তার মধ্যে দিয়েছিলাম সেদ্ধ করা দুটো লঙ্কা আর পেঁয়াজ, টমেটো আর কিছুটা শসা। আর দিয়েছিলাম আগে থেকে করে রাখা মশলা আর কিছুটা পরিমাণে লবণ। আর দিয়েছিলাম একটুখানি চানাচুর। সমস্ত কিছু দিয়ে তো সুন্দর করে এই আলুটা আমি মাখিয়ে নিলাম। আর তারপরে গাবলার মধ্যে ফুচকাগুলো দিয়ে দিলাম। তো তারপরে ওর মধ্যে দিয়েছিলাম আগে থেকে মেখে রাখা আলুটা আর অনেকটা পরিমাণে পেঁয়াজ, শসা, টমেটো আর দিয়েছিলাম অনেকটা পরিমাণে চানাচুর। আর সেগুলো দেওয়ার পরে একটুখানি মেখে নিয়ে তারপর আমি দিয়েছিলাম যে চাটনিটা আমি বানিয়েছিলাম সেই চাটনিটা। আর তারপর তার মধ্যে দিয়েছিলাম আগে থেকে ফেটে রাখা দইটা। এখন তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এখন একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখন এটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে। সবাই তো খেয়ে বললো যে বাহ, দারুণ হয়েছে। তো তারপরে আমি টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম যে না, দারুণ হয়েছে খেতে পাপড়ি চাটটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করুনি অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। সো বাই।